আজ আমরা নৈতিক শিক্ষার আসরে আমাদের নিজেদের যত্ন নেব। কি করে আমাদের সচেতনতা বাড়ানো যায়। আজ আমরা যা হয়েছি বা যা কিছু করছি বা যা কিছু আমাদের পরিচিতি, তা হলো আমাদের চিন্তা রাশির সমষ্টি। আমাদের চিন্তা সকল আমাদের তৈরি করে। আমাদের শরীর ও মনের যে পরিকাঠামো, তা আমাদের চিন্তা রাশির উপরে নির্ভরশীল। তাই আমাদেরকে সবসময় সচেতন থাকতে হবে। আমাদের সূক্ষ্মাকারী যে চিন্তা, সেই সূক্ষ্ম চিন্তাকে কি করে আমরা অধিক পরিমাণে পরিচালিত, সুন্দর এবং যুগোপযোগী করতে পারি। চিন্তারাশি যদিও সূক্ষ্ম, কিন্তু এটি অধিক শক্তিশালী এবং আমাদের এই চিন্তারাশির যে সমষ্টি, তা আমাদের সচেতনতাকে আরও বাড়ায়। তাই সেটিকে কখনোই অনিষ্ট করা চলবে না এবং এটিও ভাবতে হবে যে আমাদের চিন্তা যে পরিকাঠামো বা চিন্তার যে পথ, সেটি যেন অন্যদের কখনো অনিষ্ট না করে। আমরা তো আমাদের নিজেদেরকে গড়ব, তার সঙ্গে সঙ্গে আমাদের চিন্তার দ্বারা, আমাদের চিন্তা শক্তির দ্বারা অন্যদেরকেও আমরা গঠন করতে পারি। স্বামীজি বলছেন যে এই জগৎ হচ্ছে ব্যায়ামাগার। আমরা প্রত্যেকে এখানে এসেছি নিজেদেরকে আরও শক্তিশালী করার জন্য। তাই আমাদের এই চিন্তা রাশি যে সূক্ষ্মাকারেই হোক না কেন, তাকে আরও শক্তিশালী এবং মজবুত করতে হবে। আমাদের যে ভাষা সকল, তা আমাদের চিন্তা রাশির স্থূল পরিণতি। আর আমাদের যে কাজ, তা হলো এই ভাষার স্থূল প্রকাশ। সে কারণেই আমাদের চিন্তা রাশিকে কখনোই নষ্ট হতে দেওয়া যাবে না, কারণ চিন্তাই সর্বজনীন বা সর্বকালীন। চিন্তা রাশি জেগে থাকে বা জীবিত থাকে। আমরা প্রত্যেকে দুইটি ব্যক্তি। এক ব্যক্তি, তা হলো আত্মকেন্দ্রিক, যেটা আমরা শুধু আমাদের জানি, বুঝি এবং তাকে নিয়ে থাকি। এই জানা, বোঝা ও থাকার মধ্যে আর কেউ থাকে না বা কেউ থাকতে পারে না। সেটি আমাদের নিজেদেরই এবং সেটি সম্বন্ধে কেউ অবহিত হয় না বা তার প্রকাশ কখনো কখনো বাইরে আসতে পারে এবং সেটি তখন স্থূল আকারে ক্রিয়াশীল হয়। কিন্তু দ্বিতীয় যে ব্যক্তি, সেটি অন্য সকলের সাথে ব্যবহার করে। সেটি আমাদের পরিচিতি অন্যের সাথে, পরিবেশের সঙ্গে বিনিময় করে, মান মর্যাদা রক্ষা করে এবং এটি আমরা সবসময় চাই সকলের জন্যে
সুন্দর হোক, সকলের কাছে ভালো হোক, সকলের কাছে প্রকাশমান হোক। এই প্রথম ব্যক্তি সম্বন্ধে যেমন কেউ জানে না, কিন্তু দ্বিতীয় ব্যক্তি সম্বন্ধে সকলেই জানে। প্রথম বা দ্বিতীয় ব্যক্তি, যে দুই ব্যক্তি আমরা মধ্যে থাকি না কেন, সেটি আমাদের চিন্তারাশির উপর নির্ভরশীল। অতএব চিন্তারাশি যেন কখনো সেই মর্যাদা সম্পন্ন না হয় যাতে অন্যের মর্যাদা লঙ্ঘন করে। তাই আমাদেরকে সচেতনভাবে যত্ন নিতে হবে। লোক ব্যবহার এবং নিজ ব্যবহার সেটি যেন সবসময় নৈতিকতায় পূর্ণ হয়, মার্জিত হয়, সুন্দর হয়। প্রকৃত মানব সেই যে এই দুই ব্যক্তিত্বের মধ্যে, এই দুই প্রকৃতির মধ্যে, অন্তর প্রকৃতি এবং বহির প্রকৃতির মধ্যে সামঞ্জস্য রক্ষা করে এক রেখাতে নিয়ে আসতে পারে। আমাদের মিথ্যা, কুটিলতা, অনৈতিকতা থেকে বেরিয়ে আমাদেরকে সুন্দরের পূজারী হতে হবে। সর্বোপরি তখনই আমরা আমাদের নিজেদের গঠনে যত্ন পরিশীল হব।